আল্লাহ পাক আমারে কন্যা দিলেন, একমাত্র কন্যা, আমি তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, আমি তারে বিয়ে দিব। তুমি আমার সেনাবাহিনীর প্রধান, আমি তোমার দায়িত্ব দিয়ে দিলাম, আমার কন্যার জন্য, একমাত্র কন্যার জন্য তুমি একটা পাত্রের ব্যবস্থা করো। সেনাবাহিনীর প্রধান বলতে লাগলেন, বাদশাহী, পাত্র লাগবে আপনার কন্যার জন্য, কোনো গুণ আপনার প্রয়োজন আছে কিনা আমারে বলেন। কয় গুণ লাগবে, পাত্রের নাম্বার 1 গুণ হওয়া লাগবে পরহেজগার পাত্র আমি চাই, যে জীবনও কোনোদিন গুনার ধারে কাছেও যায় না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। সেনাবাহিনীর প্রধান রাজার কন্যার জন্য, একমাত্র কন্যার জন্য পাত্র দেখার জন্য রেডি হয়ে গেলেন। পাত্র বের করতেই হবে, রাজা বলছে আমারে। চিন্তা করে খুঁজতে লাগলেন, কোথায় পাবো সেই পাত্র যে তাকবীরে উলার সাথে নামাজ পড়বার 40 দিন তারা নামাজ পড়বে। উনি মসজিদের মধ্যে চেক করতে লাগলেন, ওদিক দিয়ে ওই যে চোর, রাজার সেনাবাহিনীর প্রধানের সাথে যে মহাওয়ারা, ও তো শুনে ফেলছে। ও শুনে চিন্তা করে, চুরি কইরা জুতা বিচার কয়টা মালিক, এর চিন্তা হইল যে যদি রাজার কন্যারে একটা বার খালি যদি বিয়া করতে পারি, তো রাজার একমাত্র কন্যা, ছেলেও নাই আর কোনো মাইয়াও নাই, আমি একমাত্র মেয়ের জামাতা, রাজা খালি মরবো, এই রাজত্বের মালিক আমি হয়ে যাব। শর্ত কি? শর্ত হইল, রাজা শর্ত কইছে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। এখন এই চিন্তা নিয়ে চোর এবার নামাজ আদায় করতে লাগলো। চুরির ধারে কাছেও যায় না, ভুলে গেল চুরি করা। 5 ওয়াক্ত নামাজি দৌড়াইয়া নামাজের মধ্যে আসি। চিন্তা হলো, রাজার কন্যারে যদি আমি বিয়া করতে পারি, রাজত্বের মালিক আমি, চোর আমি নিজেই হয়ে যাব, চুরি করা লাগবে না, রাজত্বের সমস্ত সম্পত্তি আমার নামে চলে আসবে। এই চিন্তা করে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে লাগলেন। এদিকে ওই যে সেনাবাহিনীর প্রধান, উনি অনেকেই তো নামাজ আদায় করে 3 দিন পরে, 5 দিন পরে পরে আর পাওয়া যায় না। কন্টিনিউ দেখতে লাগলেন, কন্টিনিউ কে নামাজে আসি দেখতে লাগলেন। একটা লোকেরে দেখা যায় সে কন্টিনিউ নামাজের মধ্যে আসে, তবে নামাজ যে সে পড়ে রে, আল্লাহর জন্য তো নামাজ পড়ে না। চিন্তা হলো রাজার কন্যা বিয়া করা। ওই চোর তো নামাজ আদায় করে, তাকবীরে উলার সঙ্গে নামাজ, চিন্তা আমি বিয়ে করব, রাজার একমাত্র কন্যারে বিয়ে কইরা আমি রাজত্বের মালিক হয়ে যাব। এই চিন্তা নিয়ে নিয়ে উনি নামাজও পড়তে লাগলো। ওদিকে সেনাবাহিনীর প্রধান ওনাকে দেখতে লাগলেন। একটা পর্যায়ে টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলেন। তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার পরে এরপরে ওই সেনাবাহিনীর প্রধান ওই চোরের দরবারে গেছে। এই আল্লাহর বান্দা, চলো তোমার ডাকে রাজা, তুমি রাজার দরবারে যাও, রাজার সাথে একটু তোমার কথা বলার বাকি আছে। রাজা কি জানি তোমারে বলবার চায়। যখন ওই আল্লাহর বান্দারে লইয়া রাজার দরবারে যখন চলে গেল, রাজায় কয়, এই তোমার গুণের ব্যাপারে আমি শুনলাম, তুমি নাকি নিয়মিত নামাজ আদায় করো। আমার একমাত্র কন্যার জন্য আমি নিয়ত করলাম, আমার মেয়েটারে আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সঙ্গে সঙ্গে কয়, না, আপনার মেয়ের সাথে আমি বিবাহ বসতে আমি রাজি না। এই কি বলো তুমি? এই রাজত্বের মালিক আমি, আমি এলাকার বড় রাজা। আমি যদি কাউরে অফার করি, এভাবে মুখের উপরে কেউ ফিরিয়ে দিতে পারে না। তুমি আমারে কেন ফিরিয়ে দিয়েছো? এটা বলার পরে ওই ব্যক্তির চোখ দিয়ে গড়া গড়া পানি পড়ে আর বলে, রাজা, আমি আপনাকে এই ব্যাপারে কেন বললাম জানেন? আমি তো নামাজের মধ্যে যাই, আমি নামাজ পড়লাম আপনার মেয়েকে পাওয়ার জন্য। আমি 5 দিন নামাজের মধ্যে গেলাম, এরপরে আমি 10ম দিনেও যখন নামাজের মধ্যে গেলাম, তখন আমার মনের মধ্যে চিন্তা ছিল আপনার মেয়েরে পাওয়া। আমি আপনার মেয়েকে পাওয়ার জন্য বারবার যখন নামাজে যাই, আমি নামাজের মধ্যে গিয়া আমি পেয়ে গেছি আমার মালিক,
এখন আমার মনের মধ্যে চিন্তা নাই আমার রাজার মেয়ে লাগবে, আমার এই চিন্তা নাই। আমার চিন্তা হলো আমি আমার নামাজে আমার আল্লাহকে আমি পাইছি, নামাজে আল্লাহরে পেয়ে গেছি। রাজাও চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে, সেনাবাহিনীর প্রধানও চিন্তা করে। রাজায় কয়, দেখছো নি নামাজ মানুষের কোন দরওয়াজায় নিয়ে যায়, কোন দরওয়াজায় নিয়ে যায়? আসছে চুরি করার জন্য, কিন্তু হয়ে গেল নামাজি। আবার এমন নামাজি এখন রাজার কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি না। কই নামাজটা কি করতে পারে? ওই চোর ব্যক্তিটারে নামাজ চুরি থেকে ফিরায় রাখতে পারে, ডাকাতটাকে নামাজ ডাকাতি থেকে ফিরায় রাখতে পারে, সুদি লেনদেন করনেওয়ালা ব্যক্তিটারে নামাজ ফিরায় রাখতে পারে। ঘুষ খায় যে নামাজ পড়তে পড়তে একটা সময় ওই বান্দা ঘুষও ছেড়ে দিবে। এক কথায় নামাজ যত গুনাহ আছে, ফাহশা মুনকার কাজ আছে, সব থেকে দূরে সরাইয়া দিতে পারে। কথা আমার না, চিন্তা বলেন ঘোষণা খা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের তিনটা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই তিনটা বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কম না বেশি? সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি একটা পাল্লায় দেয়, আর একটা পাল্লায় যদি হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজনে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য মুমিনের কাছে ঈমান বড় দামি, মুসলিমের কাছে ইসলামটা বড় দামি। যদি আপনার সামনে অনেক বড় একটা উপঢৌকো নাই না আপনাকে বলে, এর বিনিময়ে আপনি ইসলামকে বিক্রি করে বাদ দিয়ে অন্য একটা ধর্মে যান, আপনি যাবেন? আপনার মনে চিন্তা হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, আর আমি সেই ধর্মের একজন ব্যক্তি। অন্তত পক্ষে টাকার লোভে, দুনিয়ার মোহে ইসলাম থেকে বের হয়ে অন্য কোনো ধর্মে কোনো মুসলিম যেতে পারে? কিন্তু কেউ কেউ আছে বিক্রি করে দেয় নিজেকে। ইমরান বাশির নব্য সেকুলার, দেখতে হুজুর, এখনো তার প্রোফাইলে জুব্বা পরিহিত তার ছবি আছে, কিন্তু নবীজির মেহরাজকে নিয়ে কটূক্তি করে, নবীজিকে গালি দেয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আমরা যেই মেহরাজের রজনী বলি, ও ফেসবুকে লেখছে ওইটা বেহায়া রজনী, কিন্তু তার প্রোফাইলে এখনো জুব্বা পরিহিত তার ছবি আছে। মানে সে মাদ্রাসার একজন তালিবে ইলম ছিল, ওখান থেকে কমপ্লিট পড়াশোনা করেছে, মাদ্রাসায় পড়াইছে, মসজিদের ইমাম ছিল, কিন্তু ধর্ম থেকে বের হয়ে সেকুলারদের কাছে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে। এই জন্য খুশ নসিব আমাদের, আল্লাহ এখন আমাদেরকে ধর্মের উপরে অটুট রাখছেন। আমরা দোয়া করি আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি ঈমানের উপরে ইস্তেকামাত রাখেন, চিল্লায় পড়েন আমিন। এটা তো বড় দৌলত, এনি টাইম যে কোনো সময় তো হুচুট খেয়া পরে যেতে পারি আমরা। এই জন্য মরণের 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, ফজরের নামাজের 1 ঘন্টা পরে যদি আপনার মরণ হয়, এর 1 ঘন্টা আগে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়া আপনার উপরে ফরজ না নফল? ফরজ। আপনি যখন নামাজ পড়বেন, ওই নামাজের সূরা ফাতিহা পড়ার আপনি যদি মনে করেন যে না আমি যেহেতু জীবনের শেষ ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা ছাড়াই পড়ব, নামাজ হবে? সূরা ফাতিহা আপনি মরণের 1 ঘন্টা আগেও কি বলেন? ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমি জানি না আমি সঠিক পথে ছিলাম কিনা, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। এটা আল্লাহকে আমি মরণের 1 ঘন্টা আগেও বলি। এ কারণে আল্লাহর কাছে বলতে থাকা, আল্লাহ তুমি ঈমানের উপরে
ইসলামের ওপরে অটুট রেখে ইস্তেকামাত রেখে মরণ দিও। চিল্লায়া পড়েন আমিন। ভাই সব খুতবায় আমি সূরাতুল মুদ্দাসসিরের ৪২ থেকে নিয়ে ৪৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে কারিমাগুলোর মধ্যে যেটাকে মুহাওয়ারা বলে, মুকালামা, ডায়লগ, কথোপকথন, আমরা যেমন সাক্ষাৎ হলে বলি দুইজন বেয়াই মোলাকাত হয়েছে, আসসালামু আলাইকুম বেয়াই, বালানি বালা, বাড়ির বালানি বালা, এই যে জিজ্ঞেস করি আমরা, এটা মুহাওয়ারা। তা আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের যে একটা মুকালামা আল্লাহ সে ব্যাপারে বয়ান করছেন। আর এটা দিয়ে স্পষ্ট জানাইছেন জাহান্নামীরা কোন দেশে কোন দোষে জাহান্নামী, জান্নাতীরা কোন গুণে জান্নাতি। আচ্ছা, আমরা প্রত্যেকেই কি জান্নাতি হতে চাই না? কারা কারা জান্নাতি হতে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি হাসরের ময়দানে তোমার পাশে একটা ঘর আমাদের বানায়া দিও। চিল্লায়া পড়েন আমিন। তো দল দুইটা, আবরার ফুজ্জার, দুইটা দল। সুজা কথা আর কি, যেটা আমরা সুজা বুঝি। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এক দল হলো নেক আমল করনেওয়ালা, যেই নেক আমল করনেওয়ালা বান্দা জান্নাতি বান্দা। আর এক দল গুনাহ করনেওয়ালা, যেই ব্যক্তিগুলো জাহান্নামী বান্দা। দল হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। এটাই হলো সোজা আলাপ। একদল আবরার জান্নাতের পথের পথিক, আর একদল গুনাহ করনেওয়ালা ও জাহান্নামের লাইনে আগায়া। তাহলে যে নেক আমল করে ওই বান্দা জান্নাতি বান্দা। জান্নাতে যাওয়ার জন্য একটা ব্রিজ পার হওয়া লাগে, ওই ব্রিজের নাম হলো ফুলসিরাত। বিজলির আকারে পার হইয়া বান্দা জান্নাতের দিকে আগাবে। আর যে গুনাহ করে আমল নামা ডান হাতে নাই, বাম হাতের মধ্যে আমল নামা, ফুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামের মধ্যে বান্দা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দল হলো দুইটা, একটা হলো আবরারদের দল আর একটা হলো ফুজ্জারদের দল। আল্লাহ পাক বলেন দুইটা দল আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, পথ আমি আল্লাহ জানায়া দিলাম। তবে তুমি জান্নাতের লাইনে আগাও, জাহান্নামের লাইনে আগাও না। কারণ জান্নাতে গেলে পাবা রবের মুলাকাত, সব নিয়ামত জান্নাতের মধ্যে পাইবা। কিন্তু জাহান্নামে যদি যাও, আল্লাহকেও মুলাকাত, আল্লাহর মুলাকাতও পাওয়া যাবে না। জাহান্নামের মধ্যে কোনো জান্নাতি নিয়ামতের ঘ্রাণও নেওয়া যাবে না, ঠিক কিনা? এক কথায় কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে জান্নাতের কথা দাও। কিন্তু হাসরের ময়দানে যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তফাৎ তো অনেক। জান্নাতি ওর তো কপাল ভালো, যে জাহান্নামী ওর তো নসিব খারাপ। তো যারা জাহান্নামে যাবে, আল্লাহ পাক জিজ্ঞেস করবে আমি কি তোমাদের উপরে কোনো জুলুম করছি? এটা আছে না জমিনের মধ্যে কেউ বিচার করে, কারো বেলায় কম করে, কারো বেলায় বেশি করে। সমাজেই তো আছে, মাতবর বিচার করে, ধনীর পোলার বেলায় কোনো বিচার নাই, গরিবের পোলার বেলায় 16 আনা করে। আছে না নাই? কিও মাতবর ধনীর পোলায় দিয়ে সেম অন্যায় করলো, বিচার করলা না, কয়ে বুঝো না তো ধনীর পোলা। গরিবের পোলায় পোলায় করলা, তো গরিবের পোলা, নিম্ন শ্রেণীর লোক, ওর বিচার করায় 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 গন্ডায় 16 আনা করবো। জমিনের বিচারকরা এরা ডান বাম করে। তা আল্লাহ জিজ্ঞেস করবে জান্নাতে দিলাম যাদের, তোদের জাহান্নামে দিলাম। আচ্ছা বলো তো, আমি আল্লাহ কি তোদের ইচ্ছা করে জাহান্নামে দিছি, না তোমরা কোনো দোষে জাহান্নামে গেছো? তখন এরা নিজেরাই বলবে আমরা তো আমাদের দোষেই জাহান্নামে আইছি, আল্লাহ তো ইচ্ছা করি আমাদের জাহান্নামে দেন নাই। কারণ আল্লাহর জাহান্নামে দেওয়াতে কোনো লাভ নাই, জান্নাতে দিলেও আল্লাহর কোনো লস আছে। আছে
فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয়, আল্লাহ বলেন আমি রব তোর এমন মালিক, আমি আল্লাহ চাইলে যারে মন চায় আমি আল্লাহ তারে মাফ করে দিব, আবার আমি আল্লাহ যারে চাই না তারে আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি আমি আল্লাহ। আল্লাহ চাইলে তোমার জান্নাতি বানাবে, জাহান্নামী বানাবে, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহর পারমিশন নেওয়া লাগে না। হাসরের ময়দানে বলবি জান্নাতি নেক আমলের বিনিময়ে জান্নাতে যাও। এই গুনাহগার, তুই গুনার কারণে জাহান্নামের মধ্যে গেলা, কেন গেলা? মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমারে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? কোন দোষের কারণে তুমি জাহান্নামের মধ্যে গেলা বলো না। জাহান্নামীরা বলবে আল্লাহ তো আমাদের উপরে কোনো অবিচার করেন নাই, আল্লাহ তো এমন রব, এমন মালিক। আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পড়েন আল্লাহু আকবার। আল্লাহর চাইতে এমন দামি বিচারক কেউ নাই। আল্লাহ তো আমাদের উপর অবিচার করেন নাই। মহান আল্লাহ আমাদের উপরে বিচার করলেন, আদালত করলেন, ইনসাফ করলেন। জাহান্নামে আইলাম, আল্লাহ পাক যাদের জান্নাত দিয়েছেন এরা আমলের বিনিময়ে জান্নাতে গেছে। আমরা জাহান্নামের মধ্যে আইলাম, আমলের লাইনে আগাইতে পারলাম না, এই কারণে আমরা জাহান্নামে আইলাম। কয় বলো কি দোষ তোমাদের? এরা নাম্বার 1 জানায়া দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জমিনের মধ্যে আমরা নামাজি ছিলাম না। হুজুরেরা বারবার নামাজের বয়ান করলো, হুজুরের কথার কোনো পাত্তা দেয় নাই। এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দেয়। বয়ান শুনে ঠিক তো নামাজ পড়ে না, শোনার আগেও নামাজ পড়তো না, পরেও নামাজ পড়ে না, এমন শ্রোতা আছে না? না, এলাকার মধ্যে বয়ানের অভাব নেই, ফজরে মুসল্লি নেই, কেমন উল্টো হয়ে গেল না? বয়ানের অভাব নাই, বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, কমিটির অভাব নাই, মাহফিলের অভাব নাই। ফজরে একটা কাতারও পূর্ণ হয় না, কেন? কারণ হলো মুসল্লি সামিন চিন্তা করে আমি এক কান দিয়া ঢোকাবো আর এক কান দিয়া বের করে দিব। হুজুররা এমন কথা বলেই, তবে বহু মানুষ আছে বয়ান শুইনা গিয়া নামাজ ধরে, আছে না নাই? বয়ান শুইনা নামাজে যায়, বয়ান শুইনা রোজা রাখে, বয়ান শুইনা আমলের লাইনে আগায়। জাহান্নামীরা বলবে জান্নাতীরা তোমরা বয়ান শুনছো, শুইনা নামাজের মধ্যে গেলা, আমরা বয়ান শুনলাম, শুইনা নামাজের মধ্যে গেলাম না, বরং যতবার বলল ততবারই তো আমরা এক কান দিয়া ঢুকায় আর এক কান দিয়া বের করে দিলাম, নামাজের লাইনে আগাইতে পারলাম না। আজকে বেনামাজি হওয়ার কারণে জান্নাতের মধ্যে ঢুকতে পারি নাই, জাহান্নামের মধ্যে চলে আইলাম। এর মানে কি বোঝা গেল? যেই বান্দা নামাজি সে জান্নাতি না জাহান্নামী? যে নামাজ পড়ে না ও কই? ও কই? জাহান্নামে। জাহান্নাম থেকে বলছে আমি জমিনের মধ্যে নামাজি ছিলাম না, এটা আমার দোষ ছিল, এটা আমার নাম্বার 1 দোষ, আমি এই দোষের দোষী, এ কারণে আমি জাহান্নামে। এই জন্য জান্নাতি মানুষের সিফাত নাম্বার 1 গুণ হলো নামাজ। কি বহুত লোক দেখবেন জিজ্ঞেস কি নামাজ পড়ো না কেন? জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলবে নামাজ পড়ি না, কি হয়েছে? ইমাম তো ঠিক আছে। আবার হুজুরে কয় বেশি পণ্ডিতি করেন না আপনি, আপনার নামাজ আপনার, আমারটা আমার, এরকম কথা বলে কি বলে না? আর নৌজওয়ানদের জিজ্ঞেস করলে প্রায় সময় বলে যে হুজুর প্যান ভালো না। এটা একটা কমন ডায়লগ আর কি, কমন। ফ্যানটা ভালো না হুজুর, তো ফ্যানটা ভালো থাকে কোন সময়? তোমার প্রায় সময় নৌজওয়ান ফ্যান ভালো না, কি খারাস অপবিত্র ফ্যান লইয়া, হ্যাঁ রাস্তায় রাস্তায় ঘুরে এমন পেত্তিনি কয় কি হুজুর প্যান ভালো না। তোমার পরিচয় তো নামাজ। গুনাহ করো নামাজ পড়ো, অন্যায় করো নামাজ পড়ো, অপরাধ করছো নামাজ পড়ো,
হঠাৎ করে একদিন দেখবা নামাজ কান ধইরা বলবে তুই না নামাজি, যা তুই গুনাহ করতে পারোস না। সুবহানাল্লাহ জোরে পড়েন। নামাজটা আপনাকে অন্যায় থেকে দূরে নিয়ে যাবে। ঘোষণা আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নাই ইন্নাল্লাহা ইয়ানহাউনা, আল্লাহ পাক নিজে তোমারে গুনাহ থেকে আল্লাহ দূরে সরিয়ে রাখবে। আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন তুমি নামাজের লাইনে আগাও। তোমার নামাজ তোমারে, তুমি গুনাহ করো আবার নামাজেও যাও, গুনাহ করো আবার নামাজেও যাও। হঠাৎ করে একদিন দেখবা নামাজ তোমার কান ধইরা তোমারে বলবে, এই তুমি তো নামাজ পড়ো, তুমি গুনাহ করতে পারো না। কারণ নামাজ পড়লে একটা ট্যাগ লাগাইয়া দেয়, কয় বান্দাটা মুসল্লি, আর মুসল্লির দ্বারা জীবনও সুদি লেনদেন করা মানায় না। তবে নামাজ পড়া লাগবে কার জন্য? কিন্তু বহুত লোক সমাজের মধ্যে নামাজ পড়ে, দেখবেন সামাজিক নামাজ পড়ে। হুজুর সামাজিক নামাজ কোনটা? সামাজিক নামাজ হইল সমাজ আমারে নামাজ না পড়লে কি বলবে, সমাজ কি বলবে, ইমাম কি বলবে, আমার মাতবর কি বলবে, এই চিন্তা করে উনি নামাজের মধ্যে যায়, রবের জন্য নামাজ পড়ে না। আল্লাহর জন্য যদি নামাজ হয়, ওই নামাজ পড়লে জীবনেও কোনোদিন আপনি সুদি লেনদেন করতে পারবেন না। আল্লাহর জন্য নামাজ হইলে মিথ্যা বলতে পারবেন না। আল্লাহর জন্য নামাজ হলে ওয়াদা করে খেলাফ করতে পারবেন না। আল্লাহর জন্য নামাজ হলে আমানতের খেয়ানত আপনার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর জন্য যদি নামাজ হয়, আপনার দ্বারা জীবনেও কোনোদিন কোনো অন্যায় সাধন হবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ব তো আল্লাহর জন্য পড়ব। শাহী এক মসজিদে হঠাৎ করে একদিন এক চোর ঢুকছে। চুরি করার জন্য মসজিদের মধ্যে চোর যায়, এমন চোর আছে না নাই? চুরি করার জন্য মসজিদের মধ্যে গেল, চুরি করার জন্য মসজিদে ঢুকলো। মসজিদের মধ্যে সব দেখবেন নামাজি যায় না। বাইতুল মুকাররম মসজিদের মধ্যে মুসল্লি আছে 90% আর 10% চোর। কি সবাই যখন সিজদায় যায় ও চিন্তা করে জুতা। সব যখন রুকুতে, ওর মনের মধ্যে চিন্তা হইল জুতা কোন জোড়া ভালো আছে। সবাই রুকুতে গিয়ে আল্লাহর নাম জপে, ও জপে জুতা কোনটা ভালো। এরকম চোর আছে না নাই? নামাজের মধ্যে গেলে নামাজিও যায় আবার চোরও যায়। এমন চোর একটা শাহী মসজিদের মধ্যে ঢুকলো। শাহী মসজিদ মানে হলো রাজা বাদশা যে মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করে, এমন একটা মসজিদের মধ্যে ঢুকলো। চুরি করার জন্য জায়গা মতো গিয়ে বসে রইল মসজিদের মধ্যে। রাজারাও মসজিদের মধ্যে চলে আসছে। রাজাও তো আগের দিনে রাজা ছিল, আগের দিনে রাজারা নামাজি ছিল। আর বর্তমান দিনে রাজারা নির্বাচনের আগে নামাজে যায়, নির্বাচিত হওয়ার পরে আর কাশি দিয়া বাইন্দাও নামাজে নেওয়া যায় না। ঠিক কিনা? কিরে নেতার মাথার মধ্যে টুপি কেন? বুঝো না নির্বাচনের হাওয়া লাগছে, তো এ কারণে মাথায় টুপি উঠছে। ঠিক কিনা বলেন? এরপর নির্বাচিত হওয়ার পর এর মাথায় আর টুপি না 14 গোষ্ঠী দেওয়া দেন টুপি, মনে হচ্ছে ঠাম দিয়ে ফিরালাইছে, একই শেষ কাম তো হয়ে গেছে। আগের দিনের রাজা তো এমন ছিল না, এরা নামাজি ছিল। আপনি দিল্লি সালতানাতের সমস্ত অধিকাংশ রাজার দিকে দেখেন, এক একজন আমলের লাইনে কত আগায়া। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, কুতুবউদ্দিন আইবেক বলেন, সুলতান মাহমুদ গজনবী বলেন, যেমন আদালতের লাইনে আগায়া, ইনসাফের লাইনে আগায়া, নামাজের লাইনে আরো আগায়া, এমন লিডার। তো শাহী মসজিদে যে ঢুকছে চোর, রাজাও ঢুকছে। এবার রাজার যে সেনাবাহিনীর প্রধান তারে বলতে লাগলো, এই সেনাবাহিনীর প্রধান, আল্লাহ পাক আমার এক কন্যা দিলেন, একমাত্র কন্যা, আমি তারে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, আমি তারে বিয়ে দিব। তুমি আমার সেনাবাহিনীর প্রধান,
আমি তোমার দায়িত্ব দিয়ে দিলাম, আমার কন্যার জন্য, একমাত্র কন্যার জন্য তুমি একটা পাত্রের ব্যবস্থা করো। সেনাবাহিনীর প্রধান বলতে লাগলেন, বাদশাহী, পাত্র লাগবে আপনার কন্যার জন্য, কোনো গুণ আপনার প্রয়োজন আছে কিনা আমারে বলেন। কয় গুণ লাগবে, পাত্রের নাম্বার 1 গুণ হওয়া লাগবে পরহেজগার পাত্র আমি চাই, যে জীবনও কোনোদিন গুনার ধারে কাছেও যায় না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এমন এক পাত্র চাই যে জিন্দেগিতে গুনার ধারে কাছেও যায় না। আচ্ছা, এমন পাত্র, ঠিক আছে। তাহলে পরহেজগার যে আমি বুঝবো কেমনে? কে বলে? সেনাবাহিনীর প্রধান। কারণ বহুত লোকই তো হঠাৎ করে মুসল্লি, বুঝাও তো মুশকিল। পরহেজগারকে তো উনি বলার পরে এবার রাজা কয়, সেনাবাহিনীর প্রধান, তুমি বুঝবা কেমনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে? সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সে পরহেজগার, তুমি তার এভাবে চেক করবে। ওকে, সেনাবাহিনীর প্রধান রাজার কন্যার জন্য, একমাত্র কন্যার জন্য পাত্র দেখার জন্য রেডি হয়ে গেলেন। পাত্র বের করতে হবে, রাজা বলছে আমারে। চিন্তা করে খুঁজতে লাগলেন, কোথায় পাবো সেই পাত্র যে তাকবীরে উলার সাথে নামাজ পড়বার 40 দিন টানা নামাজ পড়বে। উনি মসজিদের মধ্যে চেক করতে লাগলেন, ওদিক দিয়ে ওই যে চোর। তো রাজার সেনাবাহিনীর প্রধানের সাথে যে মুহাওয়ারা, ও তো শুনে ফেলছে। ও শুনে চিন্তা করে, চুরি কইরা জুতা বিচার কয়টা মালিক, বুঝেন নাই? এর চিন্তা হইল যে যদি রাজার কন্যারে একটা বার খালি যদি বিয়া করতে পারি, তো রাজার একমাত্র কন্যা, ছেলেও নাই আর কোনো মাইয়াও নাই, আমি একমাত্র মেয়ের জামাতা, রাজা খালি মরবো, এই রাজত্বের মালিক আমি হয়ে যাব। শর্ত কি? শর্ত হইল, রাজার শর্ত কইছে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা। এখন এই চিন্তা নিয়ে চোর এবার নামাজ আদায় করতে লাগলো। চুরির ধারে কাছেও যায় না, ভুলে গেল চুরি করা। 5 ওয়াক্ত নামাজি দৌড়াইয়া নামাজের মধ্যে আসি। চিন্তা হলো, রাজার কন্যারে যদি আমি বিয়া করতে পারি, রাজত্বের মালিক আমি, চোর আমি নিজেই হয়ে যাব, চুরি করা লাগবে না, রাজত্বের সমস্ত সম্পত্তি আমার নামে চলে আসবে। এই চিন্তা করে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে লাগলেন। এদিকে ওই যে সেনাবাহিনীর প্রধান, উনি অনেকেই তো নামাজ আদায় করে 3 দিন পরে, 5 দিন পরে আর পাওয়া যায় না। কন্টিনিউ দেখতে লাগলেন, কন্টিনিউ কে নামাজে আসি দেখতে লাগলেন। একটা লোকেরে দেখা যায় সে কন্টিনিউ নামাজের মধ্যে আসে, তবে নামাজ যে সে পড়ে রে, আল্লাহর জন্য তো নামাজ পড়ে না। চিন্তা হলো রাজার কন্যা বিয়া করা। জুয়ান পোলায় বাবারে কয়, আমারে কেন বিয়া করান না? কত শীত চলে গেল, কেন আমার ঘরে বউ নাই? বহু জুয়ান পোলা আছে, যুদ্ধ কিরা খাটটারে দ্বিখণ্ডিত করে ফেলে। তোর এই খাটি রাখবো না, এটা অর্ধেক করে, এটা বউটু নাই, কিছু নেই, ঠান্ডার দিন। এরকম আছে না বহুত পোলাবেন, বউর জন্য বড্ডু পাগল। আর বিয়ের কথা শুনলে যেটা হাসি দেয়, এই হাসির দাম মনে হয় কয়েক কোটি টাকা। এই দেখেন এখন হাসতেছে বহুত নৌজুয়ান, বিয়ে করবা নি? হুজুর হুরবাড়িটা কোনো এখন আমাকে ফল লইয়া দেখ পোলা খালি বিয়া বিয়া করা, বুঝছেন? খালি বিয়া করে। বাবার কথা হইলো, তোমার আমি এই সময় বিয়ে দিব না, আর পরে 2-3 বছর পরে। কিন্তু পোলা কইতেছে না, যদি বিয়া না করাও সব উলট পালট করে যাবো। কারণ বাপ তো ঝামেলায় পড়ে গেছে, আরে পোলা তো খালি বিয়ে বিয়ে করে। তো মানুষ ঝামেলায় পড়লে তো হুজুরের কাছে যায়, জানে হুজুর সমাধান একটা ভালো দিতে পারবে। কোরআন হাদিসের ভালো জ্ঞান যার ভিতরে আছে, তার কাছে গেল, হুজুরের কাছে। যে হুজুরের দরবারে বলতে লাগলো, হুজুর আমার পোলা এমন হয়ে গেছে, খালি বিয়ে বিয়ে করে, আপনার দরবারে আমার পোলারে পাঠাইয়া দিলে আপনি পোলারে একটু বুঝাইয়া দিবেন, যাতে আর বিয়া বিয়া না করে। 2 বছর পর আমি তার বিয়ে করাবো। বলার পরেও সে মানবার চায় না, খালি বারবার বলে আমারে বিয়া করাও, বিয়া করাও। হুজুরের দরবারে বলে চলে আসলো। ছেলেরে যে কয়, ছেলেরে হুজুরে বলছে তোমারে যাওয়ার জন্য। হুজুরের কাছে যখন গেছে,
হুজুর বলে কয়, হাই পোলা, তুমি খালি বলে বিয়া বিয়া করো, তোমার বাবায় কয়। এবার পোলায় উল্টা হুজুরের কয়, আমার আব্বারে কি একটু বুঝান যায় না? হুজুর, আপনি একটু আমার আব্বারে বুঝান, এই মুহূর্তে যাতে আমার বিয়া করা দেয়। হুজুরে পড়ে গেল বড় বিপদে। তোমার বাবায় বলে আমার বিয়ের কথা, তুমি বলো না। তোমার বাবায় বলে না, বিয়ে করানো যাবে না, তুমি আবার বিয়ের কথা বলো। তুমি বলো আব্বারে বুঝান। তোমার আব্বায় কয়, তোমারে বুঝাই। কি চিন্তায় পড়ে গেলাম। হুজুর তো বড় চিপার মধ্যে ভরে গেল, এখন কারে কি বুঝ দিব। এই চিন্তা কইরা এই পোলারে কয়, হাই তোমারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। শর্ত হইল 40 দিন টানা তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করা লাগবে। কয়দিন? 40 দিন নামাজ পড়ো। হুজুর মসজিদটা কোনে? হুজুর কয়, আসতে রে, এটা কাশি দিয়া বাইন্দাও নামাজ জানো যায় না। এদি বিয়ের কথা শুনো নে, কয় যে মসজিদটা কোনো, এখনই দেন, এখনই দূর মারি। এই যে কোভিডের সময় বহুত লোক দেখছেন না, হঠাৎ করে মুসল্লি হয়ে গেছে, দেখছিলেন না? এমন মুসল্লি হ্যাঁ, করোনার সময় মসজিদ দিকে তারা তোরা বেঙ্গালি চায়, হুজুরে ধমকায়, মুফতি সাহেব হেরো ধমকাই যাচ্ছে, নামাজ রোজা নাই, কিছু নাই। হুজুরে কয়, খাইছে রে, এই লোক তো সাডেনলি এর মুসল্লি হয়ে গেল কেন? আরে নামাজ এক ওয়াক্ত কাজা নাই, মসজিদ মিস নাই। যেদিন থেকে শুনছে যে নিউজের মধ্যে এখন করোনার 1% রোগীও মারা যায় না, এর পরের দিন আর হেরে মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। এর মানে সে রবকে খুশি করার জন্য নামাজ যায় নাই, ওই করোনার ডরে নামাজে গেছে। তো পোলায় কয়, হুজুর মসজিদটা কোনে? বিয়া তো করে লাগবো, তাক বিয়ের সাথে 40 দিন নামাজ পড়লাম, সমস্যা কি? বউ বামু। হুজুর বলো, ঠিক আছে তুমি মানো, যদি শর্ত মানতে পারো তাহলে আমি তোমাকে সুন্দরী একটা পাত্রী দেখে আমি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। বলে অত নামাজ পড়তে লাগলো। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। একটা পর্যায়ে 38 দিন যখন হয়ে গেছে, দৌড়ে চলে গেছে হুজুরের দরবারে। হুজুর, আমি আপনার দরবারে আইলাম, 38 দিন তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করলাম, এখন বলেন না পাত্রী দেখা রেডি হয়েছে নি? পাত্রীর বাড়ি কোথায় হবে আমারে বলেন। হুজুর কয়, বেটা 38 দিন হয়ে গেল, 40 দিন পর্যন্ত যাক, এরপরে তোমার জন্য আমি পাত্রী দেখবো। কয় না, আপনি কইছেন 40 দিন, 40 দিনের 1 দিন বেশি হইলেও ঝামেলা হয়ে যাইব। হুজুর মানুষ জীবনও কোনোদিন মিথ্যা বলতে পারে না। হুজুর কয়, তারে আমি এমন একটা জায়গায় ঢুকাইলাম, এরপরেও দেখি বিয়া থেকে দূরে সরান যায় না। ও তো 40 দিনই টানা মনে হয় তাকবীরে ওলার সাথে নামাজ আদায় করলো। এটা পরীক্ষা করার জন্যই পোলারে কয়, এই ছেলে, তুমি যে 40 দিন নামাজ আদায় করার জন্য তাকবীরে ওলার নামাজের মধ্যে তুমি গেলা, আগে বলো তুমি অজু করে নামাজের মধ্যে গেছো কিনা? হুজুর 38 দিন নামাজ পড়তে কইছেন, অজু করতে কোন নাই, অজু করি নাই, নামাজ পড়ছি। শর্ত আমার জান্নে অজু করা, আমাকে শর্ত দিয়েছেন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করা, আমি করছি। অজু তো আমি একদিনও করি নাই, একবেলাও করি নাই। হুজুর কয়, বিয়ের জন্য নামাজ, আল্লাহর জন্য নামাজ না। কথা বলেন ঠিক কিনা? ওই চোর তো নামাজ আদায় করে, তাকবীরে ওলার সঙ্গে নামাজ, চিন্তা আমি বিয়ে করব, রাজার একমাত্র কন্যারে বিয়ে করে আমি রাজত্বের মালিক হয়ে যাব, এই চিন্তা নিয়ে নিয়ে উনি নামাজও পড়তে লাগলো। ওদিকে সেনাবাহিনীর প্রধান ওনাকে দেখতে লাগলেন। একটা পর্যায়ে টানা 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করলেন। তাকবীরে উলার সাথে নামাজ আদায় করার পরে এরপরে ওই সেনাবাহিনীর প্রধান ওই চোরের দরবারে গেছে। হায় আল্লাহর বান্দা, চলো তোমার ডাকে রাজা, তুমি রাজার দরবারে যাও, রাজার সাথে একটু তোমার কথা বলার বাকি আছে। রাজা কি জানি তোমার বলবার চায়। যখন ওই আল্লাহর বান্দারে লইয়া রাজার দরবারে যখন চলে গেল, রাজায় কয়, এই তোমার গুণের ব্যাপারে আমি শুনলাম, তুমি নাকি নিয়মিত নামাজ আদায় করো। আমার একমাত্র কন্যার জন্য আমি নিয়ত করলাম, আমার মেয়েটারে আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করব। সঙ্গে সঙ্গে কয়, না, আপনার মেয়ের সাথে আমি বিবাহ বসতে আমি রাজি না। এই কি বলো তুমি?
এই রাজত্বের মালিক আমি এলাকার বড় রাজা। আমি যদি কাউরে অফার করি, এভাবে মুখের উপরে কেউ ফিরাইয়া দিতে পারে না। তুমি আমারে কেন ফিরাইয়া দিয়েছো? এটা বলার পরে ওই ব্যক্তির চোখ দিয়ে গড়া গড়া পানি পড়ে আর বলে, রাজা আমি আপনাকে এই ব্যাপারে কেন বললাম জানেন? আমি তো নামাজের মধ্যে যাই, আমি নামাজ পড়লাম আপনার মেয়েকে পাওয়ার জন্য। আমি 5 দিন নামাজের মধ্যে গেলাম, এরপরে আমি 10ম দিনেও যখন নামাজের মধ্যে গেলাম, তখন আমার মনের মধ্যে চিন্তা ছিল আপনার মেয়েরে পাওয়া। আমি আপনার মেয়েকে পাওয়ার জন্য বারবার যখন নামাজে যাই, আমি নামাজের মধ্যে গিয়া আমি পেয়ে গেছি আমার মালিক। এখন আমার মনের মধ্যে চিন্তা নাই আমার রাজার মেয়ে লাগবে, আমার এই চিন্তা নাই। আমার চিন্তা হলো আমি আমার নামাজে আমার আল্লাহকে আমি পাইছি, নামাজে আল্লাহরে পেয়ে গেছি। রাজাও চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে, সেনাবাহিনীর প্রধানও চিন্তা করে। রাজায় কয়, দেখছুনি নামাজ মানুষের কোন দরওয়াজায় নিয়ে যায়, কোন দরওয়াজায় নিয়ে যায়? আসছে চুরি করার জন্য, কিন্তু হয়ে গেল নামাজি। আবার এমন নামাজি এখন রাজার কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি না। কই নামাজটা কি করতে পারে? ওই চোর ব্যক্তিটারে নামাজ চুরি থেকে ফিরাইয়া রাখতে পারে, ডাকাতটাকে নামাজ ডাকাতি থেকে ফিরাইয়া রাখতে পারে, সুদি লেনদেন করনেওয়ালা ব্যক্তিটারে নামাজ ফিরাইয়া রাখতে পারে। ঘুষ খায় যে নামাজ পড়তে প্রত্যেকটা সময় ওই বান্দা ঘুষও ছেড়ে দিবে। এক কথায় নামাজ যত গুনাহ আছে, ফাহশা মুনকার কাজ আছে, সব থেকে দূরে সরাইয়া দিতে পারে। কথা আমার না, চিন্তা বলেন ঘোষণা খা। এই জন্য গুনাহ করো, নামাজ পড়ো। গুনাহ করো তো নামাজ ছেড়ো না। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তুমি দাও। চিল্লা জুড়ে করে পড়েন আমিন, আরো জোরে আমিন। এটা তো আপনার পরিচয়, নামাজটা আপনার পরিচয়। আপনি এর মাধ্যমে হবেন জান্নাতি। এটা আপনার সালেহ হওয়ার আলামত, আপনি মুমিনে কামিল হওয়ার আলামত, মুসলিমে কামিল হওয়ার আলামত নামাজ। এটা আপনার আলামত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। কন্না রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়। দুনিয়া তোমার আজকে আছে, কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার সঙ্গে রাখো, রঙ্গে মাখো, তবেই সলিহিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বি। পড়েন মারহাবা। তাহলে মুমিন এবং সালেহ হওয়ার আলামত নামাজ। আমি মুসলিম, আমার সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ।